কি ওই এক লগে খেলা দেখার কথা বলি, আমার তোমাকে বাড়ির পিছনে দাঁড় করাই নাকি সারা রাত নিজের নাক ডাকি ডাকি ঘুমাইছো? এত রাত্রে খেলা শুরু হয়েছে ফন্ডি, তোমার জন্য বসে থেকে দেখতে আমি ঘুমাই গেছি। খেলা যখন শুরু হয়েছি সামনে গুলি এক লগে দেখবো, এত রাগ করিও না। মজার খেলা তো এখনো সামনে রয়েছে, খেলা হবেই বিয়া। রাগ আমি আর কি করবো, আমার একলা ফাইরে সারা রাত মশাই নিজের রাগ উড়াইছি। মশার কামড়ে আমি আমার খেলা সব মিটে গেছে। শুধু শুধু আমি রাত জাগিয়ে রে সবার জন্য চা বানাই রেখছি। সবাই তো নাক ডাকি ঘুম পাচ্ছে। এত গভীর রাতের খেলা দেখতে তো একটু কষ্ট হইব মাখন মিয়া। খেলা জমতে জমতে আমগো অভ্যাস হয়ে যাইব। পন্ডিতের কিন্তু তুমি এইসব বুঝতে দিও না, আমরা যে কেউ খেলা দেখতে পারি না। এই পন্ডিত আবার মজা করিব আম করে নিয়া। পন্ডিতে আর কি মজা করব, সারা রাত শাশুড়ির বাইরে ঘরের বাইরে দাঁড়াই থাকি মশার কামড় খাইছি। পন্ডিত মনে খেলা দেখতে পারে নাই রাতে। নতুন নতুন বিয়া করি পন্ডিতের মাথা খারাপ হইছে। তোমার রিপোর্ট দেখে পন্ডিত আমারও প্রথমে আশ্চর্যিত মনে হয়েছিল, কিন্তু রিপোর্টের উপরে তো আর আমার হাত নাই। রিপোর্টের উপরে আপনার হাত না থাকলেও যেগুলি দিয়া টেস্ট করছেন ওগুলি তো আপনার হাতে আসিল, আপনি আর একটু ভালো করে চেক করে দেখতেন। যে ফাইকানা ফসরাপ তোমার থেকে আমরা নিছি ওই দুইটার উপরে আমরা টেস্ট করছি, ওই দুইটার রিপোর্টই একই আসছি। নতুন বিয়ে করি একটা রাত আমি বললোকে থাকতে পারি না, এখন সবাই যদি শুনে আমি প্রেগনেন্ট হয়ে গেছি মানুষের দ্বারা তো মুখ দেখান চাইবে না। বিয়ে করি ছেলে হয়ে গেছে প্রেগনেন্ট, আমার বউয়ের রিপোর্ট হইলে না হয় আমি স্বাভাবিকভাবে মানি নিতাম। ইয়ার 1 মাসের মধ্যে তোমার বউ যদি প্রেগনেন্ট হয় পন্ডিত, সেটাও তো স্বাভাবিক ভাবে মানি নেওয়ার কথা না। বিয়ের 1 মাসের মধ্যে আমার নিজের রিপোর্ট যদি প্রেগনেন্ট আসে সেটা যদি মানি নিতে পারি, বউয়েরটা মানি নিতে পারতাম না কি জন্য? বউ তো মহিলা মানুষ। আর যে মশা আমার কামড়াইছে ওই মশা আমার শ্বশুর বাড়িরই, তাইলে বউরও মাঝে মধ্যে 2-1টা কামড় না দিছে কি, বউ টেস্টটা করার লাগবে। বিকেলের রিপোর্টারে তুমি হাসি মজা করতেছ পন্ডিত। মশার কামড়ে তো কেউ আর প্রেগনেন্ট হয় না, তোমার টেস্ট করি না হয় আমি আবার করব। আমার মনে হয় তোমার খাবার দাবারের মধ্যে কোনো সমস্যা হয়েছে, সেই জন্য তোমার পায়খানা প্রস্রাবের সাথে প্রেগন্যান্সির আলামত পাওয়া গেছে। কবিরাজের ফাঁসনের মধ্যে কোনো কিছু মিক্স করে খাওয়াই দেয় নাই তো আমারে? আমি তো কবিরাজের ফাঁসন ছাড়া আর কোনো খাবারও খাই নাই। মশার কামড়ের অবস্থা দেখি কবিরাজ জোর করি আমারে হের বানানি ফাঁসন খাওয়াই দিয়েছে। আমার ধারণা তাইলে ঠিক আছে পন্ডিত। টাকা বাঁচাইতে তোমরা অল্প দামি কবিরাজের দ্বারে উল্টা পাল্টা ওষুধ খাই, পরে দোষ দাও বড় ডাক্তারের।